গুড ইভিনিং অল, কেমন আছো সবাই? এটা আমার আজকের ইভিনিংয়ের একটা ভিডিও। এটা হচ্ছে টার্কি আর গিনি ফাউল আছে। এটা রাতে মানে সন্ধ্যাবেলা 6টার দিকে এখানে ডিম দিয়েছে। এখানে আমার সিল্কি যে আছে, সিল্কিটার ডিম আছে, প্লাস হচ্ছে এখানে কিছু করকনাথেরও ডিম আছে। এই যে সিল্কিটা এখানে আছে, ডিম পাড়া শুরু করে দিয়েছে। আর এই গিনি ফাউলগুলো কিছুদিনের মধ্যে ডিম পাড়া শুরু করবে। এটা টার্কিটা, এটা ফিমেল টার্কি আর কালোটা ফিমেল। এখানে চলে আসলে আমার রাজহাঁসের সেট আপ, চীনা হাঁস, রাজহাঁস চীনা হাঁস। তো রাজহাঁস ডিম পাড়া শুরু করে দিয়েছে আমার। আজকে যে 2টো ডিম দিল, আমি তো অবাক, এত বড় ডিম। স্বাভাবিক আমি আগে শুনেছিলাম, কিন্তু নিজের হাতেই ফার্স্ট টাইম দেখলাম রাজহাঁসের ডিম এত বড় হয়। হ্যাঁ, তো প্রথম দিন যেটা দিয়েছিল ওটা 2 দিন আগে দিয়েছিল, তো অ্যাকচুয়ালি ওটা একটু ছোটো সাইজ ছিল, বাট আজকেরটা বিশাল বড় এটা। তো এখানেই ওরা ডিম দিচ্ছে। ওদের নেস এখানে বানিয়ে দিয়েছিলাম আমি, মোটামুটি ওরা নিজেরা এখানে চুজ করে নিয়েছে। অনেকগুলো নেস আছে, তার মধ্যে এটা চুজ করেছে ওরা। তো আজকে ওটা দিয়েছে, ওই পাশেরটা, এই সামনেরটা যে লম্বাটা আছে এটা দিয়েছিল 2 দিন আগে। এরা 2 দিন 3 দিন পর পর ডিম দেয়, যা দেখলাম আমি। এটা আজকের ডিম। এটা সাইজটা দেখো, বিশাল বড় সাইজ, মানে দেশি মুরগির 4টা ডিমের সমান হবে হয়তো, এমন একটা ব্যাপার আছে। ক্যামেরাতে ছোট লাগছে, কিন্তু বিশাল বড় ডিমটা। যাই হোক, এটা আগের দিনের, এটা প্রথম ডিম। এটা সন্ধ্যাবেলা করেই ডিম দিচ্ছে অ্যাকচুয়ালি। যাই হোক, তো এই গেল আমার চীনা হাঁস, রাজহাঁসের সেটা। চীনা হাঁসগুলো ডিম দেওয়া শুরু করবে, ওরা নেস বানাচ্ছে, অনেক চুরি করা দেওয়া আছে, অনেকগুলো চুজ করছে না। যাই হোক, এটা আমার চলে আসলাম আমি আমার আসিলের ফার্মে। এটা আসিলটা, তো এখানে আছে পুরো এই আমার এই করকনাথ। এটা পরে সব ডিম পারছে, রানিং ডিম পাচ্ছে সবগুলোই। এখানে আমার কোয়েল পাখির সেট আপটা। আজকে ওদের রাতে একটু ডিস্টার্ব করে ফেললাম, সন্ধ্যায়, অবশ্যই রাত না, সন্ধ্যাবেলায়। এই তো আমার কোয়েল পাখি ডিম দিয়েছে, ডিম দিতেই থাকে ওরা। এই হোক, এই আমার কোয়েল পাখি। তারপর এইটাই চলছে। ওদের সুন্দর বসার জায়গাটা কেমন হয়েছে? ভালো হয়েছে তো? উপরে একদম সব আমি দোলনা টাইপের করে দিয়েছি। এখানে ডিম দেয়, সব আসিলগুলো ডিম দেয়, এখানে সব ডিম আছে। এখানে সব ডিম দেওয়া রোজ দিচ্ছে, এখানেই থাকে অ্যাকচুয়ালি। আমি এটা হাত দিই না, কারণ রাখার জায়গা নিয়ে এত ডিম আছে, কোথায় রাখবো বুঝে পাচ্ছি না। এখন থাক, ওদের নেসি ডিমগুলো থাকে এখন। তো এখানে সব আমার সবগুলো এখন রাতের প্রিপারেশন নিচ্ছে শোয়ার জন্য। ওরা সব উপরেই। এরা আসিল, এটাও আসিলের বাচ্চা। এই সব কালো কালোগুলো সব আসিল। এগুলো আমার সব বাড়িতেই সব এগুলো ফুটেছে ডিমের থেকে। এখানে যেটা দিয়েছিল নতুন বাচ্চা, এটা আসিলের। ওর মা আগে ধরে বসে আছে এদিকে। বাচ্চাগুলো সেই ভালো হয়েছে, আশা করি ভগবানের আশীর্বাদে ভালোই থাকে। ওই যে চিকা ঢুকেছে একটা, মাছেরগুলো উপরে আছে সব। মানে ওরা যেখানে সেখানে মানে নিজের মতন করে থাকে অ্যাকচুয়ালি। লং তেল লেগেছে তেলটাই। এইটাও নতুন বাচ্চা, কিন্তু এটাও বয়স কত হবে? এটা 6 মাস 7 মাস বয়স এগুলো এটা। আর এগুলো দেখাচ্ছি, এই কালোটা দেখতে পাচ্ছি, এটা আমার বাড়িরই বাচ্চা। এগুলো
বাচ্চাগুলো দেখো, একদম পিওর বাড়ির আসল প্রোডাকশন। একটা সময় বহুত খুঁজেছি এইসব জিনিস, খুঁজে 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 আনার পরে এখন নিজেই আমার প্রোডাকশন হচ্ছে বাড়িতেই। আশা করা যাক আরও কী করার ভবিষ্যতে প্ল্যান আছে আরও কিছু। এগুলো এই সাদাটাও বাড়ির, এগুলো সব আমার বাড়িরই সব, সব বাড়ির এগুলো। তো এগুলো আরও বড় হোক। এটাও সাদাটাও আসলে মোরগ। এটা বয়স বেশি না, এটা 5 মাস বয়স, কিন্তু এটা আরও বড় হবে। আমার ক্যামেরা মানে ধরার লোক নেই, তো যদি থাকতো কেউ তাহলে আমি দেখাতে পারতাম লং টেলগুলো, এগুলো হাইটগুলো, ওয়েটগুলো কী আছে সব দেখাতে পারতাম। তো আমার তো ক্যামেরা ধরার লোক নেই, আসলে নিজেই করতে হয় সব কিছু আমাকে। যতটা পারি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি আমি আমার ফার্মিংটা। তো সাথে কেউ থাকলে ভালো হতো, যে এগুলো সব ধরে দেখাতে পারতাম এদের হাইটগুলো কি বিশাল বিশাল সব হাইট দেখে, মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না যে আমি সামনে থেকে ধরে বসতাম, ওদেরকে দাঁড়াতে পারতাম সামনে ওদের পাশে, তাহলে বুঝতে পারতে কীরকম হাইট ওদের, একটা বিশাল হাইট। লং টেল আছে, টেলগুলো সুন্দর টেল হয়েছে সব। মানে ওরা ভাবছে রাত্রিবেলা কী ব্যাপার, আমি সামনে গিয়ে এসে আমাকে ওড়ে না দেখলে ওরা থাকে, চুপচাপই থাকে, একটু ভয় পায়, লাইট দেখলে ভয় পায়, তাছাড়া সচরাচর ওরা ভয় পায় না। সবসময় খাবার দেওয়া হয়, তো আমি এগুলো সব, এই যে একটা আমার করকনাথ, এটা বিশাল বড় হয়েছে করকনাথটা। তেলটা দেখেছো, লং তেল, এটা জঙ্গলি টাইপ হয়ে গেছে। এটাও আসিল মোরগ। তেলটা দেখেছো, লং তেলটা কত বড়, এটা কী বলবো আর, আমি ধরে বোঝাতে, যদি ক্যামেরা থাকতে কেউ সাথে তাহলে দেখাতে পারতাম ধরে নিয়ে। তো যাই হোক, চেষ্টা করছি এইভাবে আপডেট দেওয়া, অনেকদিন পরেই আপডেট দিলাম, তো সচরাচর হয় না আপডেট দেওয়া। দেখো তেলটা, লং তেলটা দেখো, বিশাল বড়। চলো বন্ধু, টাটা, এটাই ছিল আজকের আপডেট, বাই।